ও আমার বিদ্যাবাদীরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শ্রদ্ধার মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুল আসর এই মহাগ্রন্থ আল কোরআনের 103 নাম্বার সূরা। কয় নাম্বার? 103। আরো জোরে বলেন। 103। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 3টি। কয়টি? রুকু সংখ্যা হলো 1টি। এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে 14টি, আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে 68টি। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহু আকবার, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার কোন সায়েন্সের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দুনিয়ার কোন ইতিহাসের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। দেয় নাকি? দুনিয়ার কোন মেডিকেলের কিতাব পাঠ করলে আল্লাহ অক্ষরে অক্ষরে সওয়াব দেয় না। একমাত্র ব্যতিক্রম হলো এই মহাগ্রন্থ আল কোরআন। যে মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, ওই একটা অক্ষরের তেলাওয়াত যদি হৃদয় দিয়ে শোনা হয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। আর জোরে বলে, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই, এই এমনই কোরআন মেলে সবারই দাওয়ায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, শুনে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবারে আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করলাম। আপনারা অনেকে আমার সাথে তেলাওয়াত করেছেন, অথবা অনেকেই আমার তেলাওয়াত শুনেছেন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 1টি নেকি লিখে দেয়নি, 2টি নেকি লিখে দেয়নি, 3টি নেকি লিখে দেয়নি। আমার আপনার আমলনামায় 680টি নেকি লিখে দিয়েছে। আর জোরে বলে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতেছে? সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে বলেন। এখন সূরাটির ফজিলত কি, এই ব্যাপারে একটি বর্ণনা বলে সামনে আগাবো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউ তাদাব্বারা আন-নাসু বিহাদিহি সূরা লাওয়াসিআতুহুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই মহাগ্রন্থ আল কোরআনের 3 আয়াত সম্বলিত এই সূরাতুল আসর নিয়ে চিন্তা ভাবনা করো, সূরাতুল আসরের তাফসীর শোনো, সূরাতুল আসর নিয়ে গবেষণা করো, সূরাতুল আসর তোমার জীবনে সেটআপ করো, এই একটা সূরাই তোমার কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আর জোরে বলে। এখন এই সূরাটি কেন নাজিল হলো, ওই কারণটা আমাদের জানার দরকার আছে কিনা? এই জোরে বলেন, আছে কিনা? তাফসীর কিতাবের মধ্যে এসেছে, জাহিলি জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কালদা ইবনে উসাইদ নাম করে একজন ব্যক্তির ব্যবসায়িক বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই কালদা ইবনে উসাইদ যখন তিনি শুনতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছে, লোকটার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার সবচাইতে কাছের মানুষ ইসলাম গ্রহণ করে ফেলল। সরাসরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বলল, হে আবু বকর, তোমার আয় ইনকামের পথ সব বন্ধ হয়ে গিয়েছে শুনলাম, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছ, সম্পদ যা ছিল তুমি মুহাম্মাদের নতুন ধর্মের জন্য ব্যয় করেছো, তুমি বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে নতুন আনিত ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার তো দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। অনেক মানুষেরা দেখবেন বলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না। আচ্ছা বলেন তো ভাতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের আল্লাহ সূরা আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুনিয়াতে বহু পথ বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যা তারা কখনো কল্পনা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কালদা, তুমি শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, যে ব্যক্তি রাসূলের গোলাম হয়ে যায়, রাসূলের সামনে নিজের জীবনটাকে সঁপে দেয়, সেই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। সেই ব্যক্তি দুনিয়াতেও সফল, ওই ব্যক্তি আখিরাতেও সফল হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিজ্ঞচিত জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ভালো লেগে গেল, এত ভালো লেগে গেল। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল আসর নাজিল করলো। আর জোরে বলে, নাজিল করে বলল, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা কখনো কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে? জোরে বলেন, হবে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? এখন এই সূরার মূল আলোচনা, ফান্ডামেন্টাল ডিসকাশন কি? এই মহাভারত আল কোরআনের মধ্যে 3 আয়াত সম্বলিত 3টি সূরা রয়েছে। কয়টি? জোরে বলেন, কয়টি? এই মহাভারত আল কোরআনের সর্বকনিষ্ঠ সূরার নাম হলো সূরাতুল কাউসার। 3 আয়াত সম্বলিত এই মহাভারত আল কোরআনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সূরা হলো সূরাতুন নাসর, 3 আয়াত সম্বলিত। আর এই মহাগ্রন্থ আল কোরআনের
দ্বিতীয় সর্বকনিষ্ঠ সূরা হলো এই সূরাতুল আসর, যার আয়াত সংখ্যা হলো 3টি। সুবহানাল্লাহ বলে। কালামে হাকিমের একটি মর্যাদা হলো মুখতাসারুল কালাম জামিউল মাআনি, কোরআনের কথা কম, এর ব্যাখ্যা অনেক। এজন্য বলে এই যে ছোট্ট সূরা, এই যে আমি আলোচনা শুরু করলাম, ধারাবাহিক আলোচনা করলে অনেক সময় লাগবে, কথা বলা ঠিক কিনা? আর আমরা কথা বলি বেশি, আমল করি, আমরা শুনি বেশি, আমল করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদারেরা তোমরা কথা কম বলো, আমল বেশি করো। যা করতে পারবে না তা বলবে। জোরে বলেন, বলবে। এবার আমরা এই সূরার মূল তাফসীরের দিকে চলে যাব। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর। আল্লাহ বলে আসরের শপথ। কিসের শপথ? আসরের। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খান দুইটা কারণে। জোরে বলেন, কয়টা কারণে? এক নাম্বার, তিনি যেই জিনিসের কসম খান ওই জিনিসের গুরুত্ব তুলে ধরার জন্য। দুই নাম্বার, তিনি কসম খেয়ে যে কথা বলেন ওই কথার গুরুত্ব তুলে ধরার জন্য। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুফাসসিরিন কেরাম বলেছেন, সর্বমোট 40 জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। কয় জায়গা? এর মধ্যে আল্লাহ পাক 20 জায়গা কসম খেয়েছেন নবমণ্ডলে, আর 20 জায়গা কসম খেয়েছেন ভূমণ্ডলে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসরের আসর শব্দের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে যত সূরা নাযিল করেছে আসবে। অথচ জীবন থেকে হায়াত চলে যাওয়ার কারণে আফসোস করা দরকার, কিন্তু দুনিয়ার মানুষেরা সেটা না করে আরো আনন্দ করে। আছে কিনা? এই যে 2 দিন পরে 31st নাইট শুরু হবে, ইংরেজি সনের শুরু হবে। এখন জীবন থেকে একটা বছর চলে যাবে, এর জন্য কি গান বাজনা করব না আরো আফসোস করতে হবে? মুসলমান কখনো বেদিনদের সংস্কৃতি গ্রহণ করতে পারে? এই জোরে বলেন, পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের আগে তোমাদের জীবনের হায়াতের কোনো বরকত থাকবে না। বছর তোমাদের কাছে মাস মনে হবে। হচ্ছে কিনা? মনে হলো সেদিন আমরা রোজা রাখলাম, আবার রোজার সামনে। কথা বলেন ঠিক কিনা? এই যে রজব মাস, রোজার প্রস্তুতি গ্রহণের মাস। কথা বলেন ঠিক কিনা? রজব মাস প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। আপনারা সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছর তোমাদের কাছে মাস মনে হবে, মাস তোমাদের কাছে সপ্তাহ মনে হবে, সপ্তাহ তোমাদের কাছে দিন মনে হবে, দিন তোমাদের কাছে ঘন্টা মনে হবে। হচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের জীবনের
হায়াতের ঘন্টা কিভাবে শেষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুকনা খেজুরের পাতা জ্বলন্ত আগুনের মধ্যে দিলে যেমন দ্রুত পুড়িয়ে ছারখার করে ফেলে, মানুষের জীবন থেকে মানুষের হায়াতের ঘন্টা এইভাবে দ্রুত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় ধোঁকায় পড়ে যাবে। কয়টা নিয়ামত? এই জোরে বলেন কয়টা? এক নাম্বার, সুস্থ দেহ থাকলে যুবকেরা আল্লাহর ইবাদত করতে চায় না, গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা 31st নাইট তোমাদের জন্য না, মুসলমানদের জন্য প্রতিটা রাত হলো 31st নাইট। এর মানে হলো ওরা তো এক রাত জাগে, মুসলমান প্রতি রাত্রে জাগবে, শেষ রাত্রে আল্লাহর দরবারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। আল্লাহু আকবার। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, রাতের শেষ ভাগে আমি আল্লাহ তোমাদেরকে বলি, বান্দা তুমি রাতের তাহাজ্জুদ পড়ো, তুমি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। তুমি আর আমি ছাড়া ওই রাত্রে কেউ থাকে? এজরে বলে থাকে, রাতের আধারে খোদার রাহে নামাজে দাঁড়াও তুমি প্রেম আলাপে। কথা বলে ঠিক কিনা? সারা রাত বলে ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, অন্যের সাথে কথা বলো, তুমি তাদের সাথে কথা বলো বাদ দিয়ে আল্লাহর সাথে কথা বলো। কথা বলে ঠিক কিনা? রাতের আধারে খোদার রাহে নামাজে দাঁড়াও তুমি প্রেম আলাপে। প্রেমের আলাপ শুধুই যে গোপন, কি যে মধুময় রয়েছে তাতে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এই জন্য যুবকেরা, আল্লাহ পাক তোমাদের জন্য স্পেশাল রাত লাইলাতুল কদর দিয়েছে, স্পেশাল রাত শবে বরাতের রাত দিয়েছে, সামনে আসবে। কথা বলে ঠিক কিনা? স্পেশাল রাত তোমাদের জন্য বৃহস্পতিবার দিয়েছে, স্পেশাল রাত তোমাদের 2 ঈদে দিয়েছে। তোমরা যদি রাত্রে জাগতে চাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে জাগরণ করো, ওই ইহুদি নাসারা বেদিনদের কালচার পালন করে জাগরণ করে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এই জোরে বলেন যাবে? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে এক নাম্বার, সুস্থ দেহ থাকলে বেশি বেশি ইবাদত করতে হবে। 2 নম্বর হলো অবসর সময়কে কাজে লাগাতে হবে। এই যে মাহফিলগুলিতে দোকানপাট হয়, আচ্ছা হলো কিছু সময়ের জন্য, ঠিক আছে, কিন্তু কোরআনের আলোচনা শুরু হওয়ার পরে দুনিয়ার কোনো কাজ আর করা যাবে? এজন্য বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের আলোচনা যখন হবে, কোরআনের তেলাওয়াত যখন হবে, সব কিছু বন্ধ করে দিতে হবে। বেপরদা মহিলারা দোকানপাটে এসে অন্য ধর্মাবলম্বীদের মতো ঘোরাফেরা করবে না, কারণ ইসলাম কোনো উৎসবের ধর্ম না, ইসলাম হলো বাস্তব জীবনে আমল করার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, বাইরে যারা আছি মাহফিলে চলে আসে, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমরা
জীবনের হায়াতের সময়টাকে কাজে লাগাবো। ব্যাখ্যা করতে গেলে আরো সময় লাগবে, সামনে সময় পেলে একটু বলবো। 2 নাম্বার, আসর শব্দের আরেকটি অর্থ হলো আই আসা, মানে হলো কিয়ামত। মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামত হবে শুক্রবারে। কি বারে? আর শুক্রবারে কিয়ামত হবে আসরের সময়। কোন সময়? এই জন্য কিয়ামতের একটা অর্থ হলো আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জাহান্নাম শব্দ উল্লেখ করেছেন ৭৭ বার, জান্নাত শব্দ উল্লেখ করেছেন ৭৭ বার। তাহলে এর মাধ্যমে বোঝা যায় জান্নাত যেমন সত্য, জাহান্নাম তেমন সত্য। আবার জাহান্নাম যেমন সত্য, জান্নাত তেমন সত্য। কথা বলে ঠিক কিনা? জান্নাত এমন এক জায়গা যে জিন্দেগির সুখের শুরু হবে, কোনদিন দুঃখ আসবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে দুঃখ শুরু হবে, কোনদিন সুখের লাগল বা সুখের সুযোগ পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কালামে হাকিমের মধ্যে বলেছেন সূরাতুত তাহরিম ৬ নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন তোমরা বাঁচাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যেই বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াইতাতুল লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, জাহান্নামের ইন্ধন হবে পাথর, জাহান্নামের ইন্ধন হবে মূর্তি, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। যে জাহান্নামকে আল্লাহ পাক বেঈমান কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দুনিয়া শব্দ উল্লেখ করেছেন ১১৫ বার, আখিরাত শব্দ উল্লেখ করেছেন ১১৫ বার। তাহলে এর মাধ্যমে বোঝা যায় দুনিয়া যেমন সত্য, আখিরাত তেমন সত্য। আখিরাত যেমন সত্য, দুনিয়া তেমন সত্য। তবে আখিরাতের চাইতে মহাসত্যের নাম হলো দুনিয়ার চাইতে মহাসত্যের নাম হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জিন্দেগি জন্মের মাধ্যমে শুরু হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের ওই জিন্দেগি মৃত্যুর মাধ্যমে একবার শুরু হবে, যেই জিন্দেগি কোনদিন আর শেষ হবে এই জন্য বলেন হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে হায়াত শব্দ উল্লেখ করেছেন ১৬ বার, মউত শব্দ উল্লেখ করেছেন ১৬ বার। এর মাধ্যমে বোঝা যায় হায়াত যেমন সত্য, মউত তেমন সত্য। তবে হায়াতের চাইতে মহাসত্যের নাম হলো মউত। দুনিয়া নাস্তিক বেঈমানরা আল্লাহকে অস্বীকার করতে পারে, জাহান্নামকে অস্বীকার করতে পারে, জান্নাতকে অস্বীকার করতে পারে, পরকালকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে? বলেন পারে? কারণ মৃত্যুর হাত থেকে কেউ পালাতে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? মৃত্যু সবার জীবনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুন নূর ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু
তোমাদেরকে পরীক্ষা করব, কারণ তোমাদের হায়াত এবং মওত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ মওতের কথা আগে বলেছেন, হায়াতের কথা বলেছেন। এর মাধ্যমে বোঝা যায় মওত হায়াতের চাইতে মহাসত্যের নাম হলো কি? মওত। জোরে বলেন কি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের আম্মা সূরা আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, মৃত্যুর হাত থেকে তোমরা যতই বাঁচতে চাও না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে? বলেন পারবে? এই দুনিয়ার মধ্যে 4 জন বাচ্চা ছিল যারা তামাম দুনিয়া শাসন করেছে। কয়জন? 2 জন হলো কাফেরের মধ্য থেকে, একজন হলো বাচ্চা বুকতে নসর, 2 নাম্বার হলো বাচ্চা সেকেন্দার। কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে যিলকরনাইন, মানে হলো পূর্ব পশ্চিম 2 দিগন্তের শাসনকর্তা। একজন হলো বাচ্চা বুকতে নসর, আর একজন হলো বাচ্চা নমরুদ। নমরুদের কথা আপনারা শুনেন না? আল্লাহ কারো ধরে না, ধরলে কারো আল্লাহ মায়ের দুনিয়ার বাঘ। আল্লাহ যখন ধরে শুধু জালেমরে একা ধ্বংস করে না, জালেমের চেলা বেলা অনুসারী বংশ শুদ্ধ ধ্বংস করে। কথা বলে ঠিক কিনা? ওই যে লোহিত সাগরে ফেরাউনকে কি একা চুবাইছিল আল্লাহ, না তার সমস্ত একেবারে অনুসারী সহ? জোরে বলে। আর মুসলমানের মধ্যে 2 জন বাচ্চা রয়েছেন। একজন হলো পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা দুনিয়া শাসনকর্তা ছিল। 2 নাম্বার হলো বাচ্চা সেকেন্দার, যিনি গোটা দুনিয়ার শাসনকর্তা ছিল। এই বাচ্চা সেকেন্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, মৃত্যুর আগে সে ওসিয়াত করে গেল, হে আমার রাজ দরবারের লোকেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার জন্য 2টা জিনিস করবে, আমার জন্য 3টা জিনিস করবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এর মধ্যে 1 নাম্বার হলো আমার খাটিয়া বহন করবে দুনিয়ার বড় বড় ডাক্তারগণ। দুনিয়ার মানুষকে আমি এই মেসেজ দিতে চাই, দুনিয়ার কোন ডাক্তারদের ক্ষমতা নেই কম কাউকে জীবন দেওয়ার, কারো জীবন দেওয়ার। কথা বলে ঠিক কিনা? কারণ হায়াত আর মওতের মালিক একমাত্র কে? বলেন কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? 2 নাম্বার, তোমরা আমাকে যে রাস্তা দিয়ে কবরে নিয়ে যাবে, ওই রাস্তার মধ্যে টাকা পয়সা বিছিয়ে রাখবে, সোনার আটা বিছিয়ে রাখবে। দুনিয়ার মানুষকে আমি এই মেসেজ দিতে চাই, হে দুনিয়ার মানুষেরা, যত সম্পদের মালিক হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, যত ব্যাংক ব্যালেন্সে তোমার থাকুক না কেন, মৃত্যুর সময় তোমার কোনো টাকা পয়সা তোমার সাথে কবরে যাবে? বলেন যাবে? 3 নাম্বার, তোমরা যখন আমাকে কবর দেবে, আমার কাফনের থেকে 2টি হাত আমার বাইরে বের করে রাখবে। দুনিয়ার মানুষকে আমি বলতে চাই, হে দুনিয়ার মানুষেরা, তুমি যখন দুনিয়ায় এসেছিলে তুমি তখন ছিলে খালি হাতে, আবার যখন তুমি আমি কবরে চলে যাব, খালি হাতেই কবরে যেতে হবে, কিছুই সঙ্গে নেওয়া যাবে? এবারে বলে 7 মুলুকের বাচ্চা যিনি, সেকেন্দার তিনি। কথা বলেন ঠিক কিনা? 7 মুলুকের বাচ্চা যিনি, সেকেন্দার
আর তিনি সেও গেল খালি হাতে, সেও গেল খালি হাতে, কিছুই নিতে পারলো না। আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করল না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, ইয়া উম্মতেরা, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে। বেশি বেশি কি? মৃত্যুর কথা স্মরণ করবে। তোমরা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তোমাদের তিনটা উপকার হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, তোমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত ভালোবাসা দূর হবে। কারণ হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত ভালোবাসাই হলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার মূল কারণ। কথা বলেন ঠিক কিনা? বাড়ি একটা হলে আরেকটা করতে মন চায়, গাড়ি একটা হলে আরেকটা করতে মন চায়, জমি একটা হলে আরেকটা করতে মন চায়। কারণ মানুষের এই চাওয়া পাওয়া, আল্লাহ রাসূল বলে, কবরে না যাওয়া পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত মানুষের এই চাওয়া পাওয়া কখনো শেষ হবে? এই জোরে বলেন হবে? তাহলে এক নাম্বার দুনিয়ার মহব্বত দূর হবে। দুই নাম্বার, তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে, ইবাদতের মধ্যে মন বসবে। কথা বলে ঠিক কিনা? আর তিন নাম্বার, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, মৃত্যুর সময় তোমাদের ঈমান নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার আরেকটি হাদিসের মধ্যে বলেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال جاء جبرائيل عليه الصلاة والسلام إلى رسول الله صلى الله عليه وسلم। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, এভাবে ডেকে বলতেছে, হে মুহাম্মদ, ইসমা ফিতা, দুনিয়া যেভাবে মন চায় আপনি বসবাস করেন, জীবন যাপন করেন। তবে একটা কথা মনে রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনার উম্মতকে জানিয়ে দিন, চিরকাল এই দুনিয়ায় থাকা যাবে, থাকতে দেওয়া হবে? এজন্য বলে না, না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে ঠিক কিনা? না, না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে ঠিক কিনা? কবরের বাস পৌঁছার আগে তোমার দেহখানা পৌঁছে যাবে। কথা বলে ঠিক কিনা? কবরে যাওয়ার পরে কবরের বাস পৌঁছে না, কিন্তু দেহখানা পৌঁছে যায়। কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে যাওয়ার পরে 6 দিন পরে আপনার সুন্দর হাতের নখগুলি খসে পড়ে যায়, 9 দিন পরে মাথার সুন্দর চুলগুলি খসে পড়ে যায়। কথা বলা ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে করিব না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয়। কথা বলা ঠিক কিনা? ওই কবরের মধ্যে ডলার চলে না, ওই কবরের মধ্যে টাকা চলে, ওই কবরের মধ্যে ঘুষ চলে। 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাতো হবে। কথা বলা ঠিক কিনা? কি সুন্দর চেহারা, পেটটার মধ্যে পোকামাকড়ের বাসা হবে। 17 দিনে পেট ফেটে শেষ, পুকার খাতো হবে। 7 দিন পরে গোশ থাকবে না, হাড্ডি পরে রবে। কথা বলে ঠিক কিনা? আরে বলে ঠিক কিনা?
90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, দান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবরের বাস পচার আগে তোমার দেহ খানা পৌঁছে যাবে। আজ মাটির উপর তুমি, কাল সে মাটি তোমায় গিলে খাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাটির উপরে কত বাহাদুরি, কত অহংকার, কত ক্ষমতার বড়াই, টাকার বড়াই, সম্পদের বড়াই। আজ মাটির উপর তুমি, কাল সে মাটি তোমায় গিলে খাবে। মন রে মন একটু বুঝাও না, বলেন মন রে মন একটু বোঝাও না, না 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 এই দুনিয়া থাকার জায়গা। কথা বলে ঠিক না? না এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে ঠিক কিনা? আজ পেশির জোরে তুমি জানকে করবা, পাপের টাকায় ঘুরছো প্রাসাদ খাচ্ছ যে হারাম। কথা বলে ঠিক কিনা? প্রাসাদ বানানোর জন্য পাগল হয়ে যায়, হালাল হারামের কোন ধার ধারে, বলে ধারে রাখছো কি গো সেই খবর, যাচ্ছে তোমার আধার কবর। কবর কিন্তু বীর বাহাদুর কাউকে চিনে না, না 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 এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাইন্নাকা মাইয়াতুন, একদিন মৃত্যুবরণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আহবিব মান আহবাবতা, দুনিয়াতে আপনার যাকে মন চায় আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তবে একটা কথা মনে রাখবেন ফাইন্নাকা মাফারিকাহু, এই মহব্বত ভালোবাসার বন্ধন একদিন ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন হবে কিনা? 3 নাম্বার ওয়া আহমিল মা ফিতা, যা মন চায় আপনি করেন, ভালো করতে পারেন, খারাপও করতে পারেন, দুনিয়ার সম্পদকে জমা করতে পারেন, আবার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন। তবে একটা মনের কথা মনে রাখেন ফাইন্নাকা মাজিসিবিহি, অবশ্যই আপনার আমার জীবনে মৃত্যু আসবে। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। এই তাকবীরের জোরে একটু কম হলে হবে না। কি ওয়াজ করলাম এতক্ষণ? এই দুই পিছনের বাইরে আপনার তাকবীর দিতে হবে। এই জোরে হাত উঠাতে একটু, লিল্লাহি তাকবীর। মাহফিলে তবরক আছে, তাহলে তাকবীর এত স্লো হলে হবে? মুসলমান খাইলেও জোরে তাকবীর দেয়, না খাইলেও জোরে। কথা বলে ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো 2 হাতের দোয়া আর জবানের তাকবীর। কথা বলে ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যে ইমানি বলে হয়ে বলিয়ান, শাসন করিতি তুই দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, কত দুনিয়া ভেঙে করো চুরমার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে সম্মানিত হাজরিন, কিয়ামত অবশ্যই হবে। কথা বলা ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? তবে কিয়ামত হওয়ার আগে এই পৃথিবীতে কিয়ামতের কিছু আলামত সংঘটিত হবে, হবে কি হবে না?
এই জন্য বলেন হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল মুহাম্মদ 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষ কি এখনো অপেক্ষা করছে, ওয়েট করছে কিয়ামত কখন হবে সেই ব্যাপারে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন আনতা আতিয়াহুম বাগতাতান হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। কথা বলা ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যবসায়ী ক্রেতার সাথে কাপড় ধরবে বিক্রি করার জন্য, এরকম ধরে না কয়েক মাপে কাপড় বিক্রি করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। গোয়ালিনী দুধ দহন করার জন্য গরুর ওলান ধরে থাকবে, দুধ দহন করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। শুধু তাই না, দুনিয়ার মানুষেরা খাবারগুলি নিয়ে সামনে বসবে, খাবারগুলি নিয়ে সামনে বসবে, খাবারগুলি খেতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। খাবারের লোকটা গালের মধ্যে দেবে, চিবাতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে প্রায় 2000 আয়াতের মধ্যে পরকালের কথা বলেছেন, আর এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বলেছেন 13টি আয়াতের মধ্যে। আল্লাহ যদি একটা আয়াতে বলতো আমাদের বিশ্বাস না করে কোনো উপায় ছিল? এই বলে ছিল, কিন্তু আল্লাহ 13টি আয়াতে বলেছে, তাহলে বোঝা যায় কিয়ামত অবশ্যই হবে, কোনো সন্দেহ। আর কেউ সন্দেহ করলে ঈমান থাকবে না? থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ওয়াকিয়া 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহু আকবার। তবে এই দুনিয়ার নির্ধারিত বয়স কত, নির্ধারিত কোন টাইমে কিয়ামত হবে এটা জানে একমাত্র কে? কিয়ামত হওয়ার নির্ধারিত জ্ঞান একমাত্র কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে